শুরু হলো বাংলা নববর্ষ 1432। ঢাকার রমনা বটমূলে ছায়ানট সহ দেশ জুড়ে নানা আয়োজনে বর্ষবরণ। চারুকলা থেকে আনন্দ শোভাযাত্রায় বিপুল মানুষের উপস্থিতি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শুরু হলো বাংলা নববর্ষ 1432-এর পথ চলা। নানা আয়োজনে উদযাপন চলছে পহেলা বৈশাখের। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে রমনা বটমূলে ছায়ানটের গানের মধ্য দিয়ে শুরু হয় বর্ষবরণ। নতুন বছরকে বরণ করতে আসা সবার একটাই প্রত্যাশা, সমৃদ্ধ বাংলাদেশ করতে কমাতে হবে ধনী গরিবের বৈষম্য। জহুরুল হক জনের ক্যামেরায় আরো জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। পূব আকাশে অপরূপ আলোর দ্যুতি, ধরার বুকে যখন সে আলোর আভার আগমন, তখন বদলে গেছে বাংলা দিন পঞ্জিকা। বিদায় নিল আরও একটি বছর 1431। তাই তো নতুন স্বপ্ন আর নতুন প্রত্যাশা নিয়ে কবিগুরুর ভাষায় বলতে হয়, নিশি অবসান ওই পুরাতন, বর্ষ হলো গত, আমি আজই ধূলিতলে এ জীর্ণ জীবন করিলাম নত। ভোর 6:30টায় ছায়ানটের গানের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয় 1432 বঙ্গাব্দকে। হাজারো মানুষের আনন্দময় উপস্থিতি, সাংস্কৃতিক আগ্রাসনের মোকাবেলায় বাঙালির প্রাণের এ উৎসব সবার মন ও মননে জায়গা করে নেবে, এমনটাই প্রত্যাশা আগত দর্শনার্থীদের। বড়দি, সুরদি, রাঙ্গাদি, শেষদি তারা সবাই মিলে, এবং বাবুদের নিয়ে আসছে, মামুনিদেরকে নিয়ে আসছে, দাদু আসছে, আমাদের নাতিন আসছে, নাতি আসছে। প্রকৃতি যেমন সেজে উঠেছে, আমরাও রঙে রঙে রাঙিয়ে উঠেছি এই দিনটিকে উপভোগ করার জন্য। বাঙালিদের একটা ইমোশন কাজ করে এখানে। আমরা এটা পহেলা বৈশাখ, আমরা এই দিনে চেষ্টা করি যে আমাদের সকল দুঃখ কষ্ট সব কিছু ভুলে নতুন করে আবার শুরু করতে। আমার চাওয়া যে একটা নতুন একটা সুন্দর বছর যেন আমরা সবাই একসাথে উদযাপন করতে পারি, ওই উদ্দেশ্যে আর কি সবাই মিলে আসা। আমাদের এই নতুন বছর সকলের জন্য শুভ হোক। সংস্কৃতি তো কোনো জাত হয় না, যেহেতু আমরা বাঙালি, ধর্ম মানে হিন্দু মুসলিম সবকিছু ঊর্ধ্বে যে আমাদের সংস্কৃতি, আমরা জন্য তরুণদের কাছে এটাই প্রত্যাশা, সংস্কৃতি পালনের জন্য আমরা কখনো ধর্মীয় ভেদাভেদ তৈরি না করি। এটা বাঙালি যতদিন থাকবে, বাংলাদেশ যতদিন থাকবে, ততদিন সর্বজনীন এই উৎসব থাকবে, মত সাধারণ মানুষের। আমাদের মূল চাওয়া এটাই, আমরা যেন বাংলা সংস্কৃতিকে হৃদয়ে ধারণ করতে পারি এবং সেটাকে সঠিকভাবে লালন করতে পারি। সবার সাথে এসেছি, ভালোই লাগছে। বর্ষবরণের দিন সকলে মিলে একসাথে হওয়াটাই আসলে আনন্দের বিষয়, এটাই। আজকের দিনের প্রত্যাশা, বছরের শুরুর দিন সবই ভালোভাবে যাক, সবাই যাতে জীবনে উন্নতি করো। এখানে এসে আমার খুব ভালো লাগতেছে, গানগুলো সুন্দর। এটা কোনো আরোপিত বিষয় না, এটি ফল ফসলের উৎপাদনে হালকাতা খোলার মধ্য দিয়ে আমাদের সংস্কৃতির অঙ্গ। সকলে ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ, মুক্ত চিন্তার নির্ভয় প্রকাশ, আবহমান সংস্কৃতির নির্বিঘ্ন যাত্রা হৃদয়ে ধারণ করলে মুক্তির আলোকোজ্জ্বল ভবিষ্যৎ সুগম হবে। শুভ নববর্ষ। অশুভ সাংস্কৃতিক আগ্রাসনের দাঁত ভাঙা জবাব এই সফল আয়োজন, এমনটাই মনে করেন আগত দর্শনার্থীরা। পহেলা বৈশাখ নববর্ষের এই দিনে বাঙালির হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সব ভেদাভেদ ভুলে এক হয়ে যাওয়ার দিন, যেদিন অশুভ শক্তির বিনাশ এবং বাঙালির নব জাগরণ হবে, এমনটি প্রত্যাশা করছেন আগত দর্শনার্থীরা। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, বাংলা নববর্ষ বরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে কিছুক্ষণ আগে বেরিয়েছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। সেখানে এই মুহূর্তে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার ফারুক বাবু, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। বাবু, আপনাকে নববর্ষের শুভেচ্ছা। আর আপনি তো আনন্দ শোভাযাত্রার সাথে আছেন, এই মুহূর্তে শোভাযাত্রার অবস্থান ঠিক কোথায় আর কেমন দেখছেন আপনি, আর অংশগ্রহণকারীরা কি বলছেন, আমাদের বিস্তারিত জানাবেন। দিবসে আপনাকে নববর্ষের শুভেচ্ছা। আর নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান, এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে এবারে বর্ষবরণের আয়োজন করা হয়েছে 1432, এবং ইতিমধ্যে আসলে সকাল 9টা থেকে শুরু হয়েছে নববর্ষের যে বর্ষবরণের শোভাযাত্রা। তা ঢাকা ইউনিভার্সিটি, টিএসসি, শহীদ মিনার,
সব ঘুরে দোল চত্বর হয়ে এখন বাংলা একাডেমির সামনে পর্যন্ত নবযাত্রার শোভাযাত্রা এসে উপস্থিত হয়েছে। এখানে আসলে সকল যে জাতি বর্ণ এবং এইবার প্রথমবারের মতনই বিগত দিনের এখানে আয়োজকরা আসলে বলছেন যে বিগত দিনে বাঙালি নববর্ষ উদযাপন করা হলে এবার বাংলাদেশের মানে সকল জাতি বর্ণ ধর্মকে এক করে এবার নববর্ষ উৎসবকে আয়োজন করা হয়েছে এবং এখানে বিভিন্ন জাতি গোষ্ঠীর যাদেরকে আমরা আদিবাসী বলে থাকি তাদের অংশগ্রহণটা এখানে উল্লেখযোগ্য। এখানে প্রায় 15টির উপরে আসলে জাতিগোষ্ঠী তারা এই নববর্ষের র্যালিতে শোভাযাত্রাতে অংশগ্রহণ করেছে। সেই সাথে আসলে এবারে বর্ষবরণে আরো বেশ কিছু ব্যতিক্রম ধর্মী যে মোটিভগুলো রয়েছে সেগুলো নিয়ে আসা হচ্ছে। বাঙালি জাতিসত্তার বিভিন্ন প্রতীক তুলে ধরা হয়েছে এবারে বর্ষবরণ উৎসবে। সেই সাথে আসলে আয়োজকের এবং সংস্কৃতি উপদেষ্টা তিনি জানিয়েছেন যে ফ্যাসিস্টের মুখছবি নিয়ে যে সবাই বলছে যে এবার নববর্ষকে রাজনীতিকরণ করা হচ্ছে সেটা তিনি তার প্রতিবাদ জানিয়েছে। তিনি বলছেন যে ফ্যাসিস্ট করে রাজনীতি হতে পারে না, ফ্যাসিস্টই। সেখান থেকে আসলে এবারে বর্ষবরণকে আয়োজকরা বলতে চাচ্ছে যে এখানে কোনো রাজনীতিকরণ করা হয়নি এবং এখানে কোনো দলীয়করণ নেই, যে কারণে মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ যেটা মঙ্গল শোভাযাত্রা হিসেবে ছিল যে একটা দলীয়করণ এবং সেখানে ব্যারিকেডের মাধ্যমে যেটাকে আটকে রাখা হতো সেখান থেকে আসলে বাঙালি মুক্তি পেয়েছে। এই ছিল বর্ষবরণ সমাবেশের সূত্র। বাবু, ধন্যবাদ আপনাকে। দর্শক আনন্দ শোভাযাত্রা থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী ফরুক বাবু। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা বিষয়ের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।